আপনারা জানেন চট্টগ্রাম, সিলেট, ফেনী বন্যায় বর্তমান মানুষ কাতর হয়ে আছে। প্রশ্ন জাগে, আল্লাহ তাআলা কি দেখেন না? প্রশ্ন আমাদের, আল্লাহ তাআলা কি দেখেন না? আল্লাহ তাআলা কি ঘুমায় আছেন? আমাদের প্রশ্ন জাগে, প্রশ্ন। আল্লাহ তাআলা তো ইচ্ছা করলে বৃষ্টি বন্ধ করে দিতে পারেন, কি বলেন? পারেন না? তারপরও কেন মানুষ মরতেছে? আল্লাহ দেখতেছেন কেন? কারণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পরীক্ষা করেন কয়েক পদ্ধতিতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার ভিতরে নিয়ে আসছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আমি মানুষদেরকে, এই দুনিয়াটা হলো পরীক্ষার হল, পরীক্ষার জায়গা এই দুনিয়াটা। এই দুনিয়ার ভিতরে আমি মানুষকে পরীক্ষা করব তাদের জান মাল, ক্ষেতের ফসল ফলাদি নষ্ট করার মাধ্যমে, মানুষকে ভয় দেখানোর মাধ্যমে, আমি ভয় দেখানোর মাধ্যমে পরীক্ষা করব মানুষকে। আমি পরীক্ষা করব তার ক্ষেতের ফসল নষ্ট করার মাধ্যমে, তাকে বৃষ্টি দিয়ে তার ধন সম্পত্তি নষ্ট করার মাধ্যমে আমি তাকে পরীক্ষা করব। আমি তার ঘর বাড়ি চূর্ণ বিচূর্ণ করে পরীক্ষা করব। ওয়াবাশশিরিস সাবিরিন, হে রাসূল আপনি জানিয়ে দেন, যারা এই ধৈর্য সহকারে যারা এই পরীক্ষা গ্রহণ করবে তারাই সফল কাম। আপনি সুসংবাদ দান করেন। সুবহানাল্লাহ। এই পরীক্ষার হলের ভিতরে অনেক ধরনের পরীক্ষা আসবে। এই পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করবে না, আল্লাহ তাআলা ইরশাদ করেন, যারা ধৈর্যের পরিচয় দিবে না, আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে কঠিন দিনের সম্মুখীন করে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিব। নাউজুবিল্লাহ। তাহলে যারা বন্যায় বর্তমান কাতর হয়ে আছে, কি বলেন? পরীক্ষা না? এটা পরীক্ষা কিনা বলেন? পরীক্ষা। আল্লাহ তাআলা সূরা রুমের ভিতরে, সূরা রুম 21 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার ভিতরে নিয়ে আসছেন, কোন সময় মানুষ আযাব আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসে তাদের কৃতকর্মের কারণে। তাদের হাত কামাই করেছে, গজবগুলো তাদের হাত কামাই করার কারণে আযাব নিয়ে আসছে। আমি আল্লাহ দিতে চাই নাই, মানুষের হাতের কামাইয়ের কারণে তারা আযাব ডেকে আনছে। মানুষ মন্দ কাজ বেশি বেশি করতেছে, এই জন্য আসমানি গজব তাদের উপর আক্রমণ করতেছে। কে বলছেন? বলছেন কে? আল্লাহ বলছেন। আল্লাহ তাআলা বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। মানুষ অনেক সময় তাদের হাতের কামাইয়ের কারণে, অনেক সময় মানুষ তার কৃতকর্মের কারণে আযাব নেমে আসে আল্লাহর পক্ষ থেকে। আমি আল্লাহ দিতে চাই না আযাব, কিন্তু মানুষের কৃতকর্মের কারণে তাদের আযাব আসে। অতএব ওই মানুষগুলো যেন, তারা যেন ইস্তেগফার পাঠ করে, তওবা করে। তওবা করার দ্বারা আল্লাহ তাআলা আবার আসমানি গজব বন্ধ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে রহমত, বরকত, সাকিনা নাযিল করবেন। সুবহানাল্লাহ। একমাত্র উপায় হলো তওবা করা। তওবা ইস্তেগফার করা ছাড়া আসমানি গজব কখনো বন্ধ হবে না, মানুষের আযাব পরীক্ষা করা কখনো বন্ধ হবে না। এই জন্য আমরা প্রতিদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক প্রতিদিন 100 বার তওবা করতেন, ইস্তেগফার করতেন। দৈনিক 100 বার ইস্তেগফার করতেন। অথচ রাসূলের জীবনে কোনো গুনাহ নাই, রাসূলের পূর্বের এবং পরের জীবনের কোনো গুনাহ নেই। তারপরে রাসূল উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন, তোমরা দৈনিক 100 বার
ইস্তেগফার তওবা করো। কয়শোবার? 100 বার তওবা করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, আশারে মুবাশশারার একজন, যার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি জান্নাতে যাব আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার ডান দিকে থাকবে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে গুনাহ করেন নাই, গুনাহ হয়ে গেলে ইস্তেগফার করতেন। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, তিনি সবসময় দোয়া করতেন, হে আল্লাহ আপনি আমাকে মানুষ বানিয়েছেন, আফসোস কাল কিয়ামতের ময়দানে আপনার সম্মুখে আমার দাঁড়াইতে হবে। আমার ভয় হচ্ছে, আমি চাই না আমি আপনার সামনে দাঁড়িয়ে আমি যদি লজ্জিত হয়ে যাই। আমাকে আপনি মানুষ বানাইছেন, আমি যদি গাছ হতাম, আমি যদি গাছের পাতালতা হতাম, তাহলে গরু ছাগল মহিষ আমাকে খেয়ে ফেলতো, কাল কিয়ামতের ময়দানে বিচার হইতো না। সবসময় বলতো, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা, হায় আফসোস আমি যদি গাছের পাতা হইতাম, গাছের লতা পাতা হইতাম, তাহলে ছাগল গাছ, ছাগল মহিষ, গরু ছাগল সবাই আমাকে খেয়ে ফেলতো, তাদের কোনো হিসাব নিকাশ হইতো না। আমি মানুষ হওয়ার কারণে আপনার সম্মুখে কাল কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে, আমার ভয় হয়। তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ ভয় করতেন, গুনাহ না করা সত্ত্বেও ইস্তিগফার করতেন, সারা রাত ইস্তিগফার করতেন, ক্ষমা চাইতেন। এই জন্য সাহাবীদের অনুকরণ করতে হলে, রাসূলের খাঁটি উম্মত হতে হলে আমাদের ইস্তিগফার করার দরকার আছে কিনা বলতে হবে। কি বলে? ইস্তিগফার করতে হবে কিনা? তাওবা করতে হবে কিনা? তাওবা